তাহলে এবং ইমাম মালিক দেখেন কত ভয়ঙ্কর কথা বলছে। ইমাম মালিক বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোনো বেদাত সৃষ্টি করে সেটাকে ভালো মনে করে, তাহলে ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, সে যেন এটা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা কিভাবে, এটা ব্যাখ্যা আছে লম্বা, সম্ভব না এখন কথা। এবার আসেন 3 নাম্বার জিনিস আর 4 নাম্বার জিনিস, যে আমরা কুরবানি করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এই বিষয়ে একটা হাদিস বলে শেষ করে দিই। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2382 নং হাদিস। আল্লাহর নবী বলেন, মাই ইউরাই ইল্লাহ, যে মানুষকে দেখাইতে চায় আল্লাহ তাকে আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি দুনিয়া ও আখিরাতে দেখাইয়া দিবেন। মাই ইউসাম্মি ইল্লাহ, যে মানুষকে শুনাইতে চায় আল্লাহ তাকে ভয়ঙ্কর কিছু শুনাইয়া দিবেন। এই হাদিসের রাওয়ী যখন মদিনাতে গেলেন, উনি বলেন দাখালাল মাদিনাতা, উনি মদিনাতে প্রবেশ করেছেন। মদিনাতে প্রবেশ করার পরে ফাইজা হুয়া বিআবি হুরায়রা, হঠাৎ সামনে দেখেন আবু হুরায়রা বসে আছে। ইউহাদ্দিসুন নাস ওয়া ইয়াজতামিউ আলাইহিন নাস, মানুষ তাকে এইভাবে গ্রাহ্য করে রেখেছে যেভাবে আপনারা বসে আছেন। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষদেরকে হাদিস শোনাইতেছেন। উনি বলেন দানাউতু মিনহু হাত্তা জালাস্তু বাইনা ইয়াদাই, আমি ওনার আবু হুরায়রার এত নিকটবর্তী হলাম যে ওনার একবারে কাছাকাছি গিয়ে বসে গেলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, মানুষ যখন উঠে চলে গেল, উনি যখন নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, একাকিত্ব হয়ে গেলেন, তখন আমি ওনাকে বললাম হাদিসনি হাদিসান মা সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যেটা আপনি রাসূল থেকে শুনেছেন। ওয়া সামিআতাহু ওয়া আকালতাহু ওয়া আমিলতা, যেটা আপনি নিজে শুনছেন, যেটা আপনি বুঝছেন এবং আমল করেছেন, এমন একটা হাদিস আমাদেরকে শুনুন। কয়টা 40 বাজে? এমন একটা হাদিস আমাকে শোনান। আচ্ছা, এমন একটা হাদিস শোনান। তখন এই আবু হুরায়রা লম্বা হাদিস, এটা উনি হাদিসটা শুনাইতে গিয়েছেন সর্বমোট 5 থেকে 6 বার। 6 বার এই হাদিস শুনাইতে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছে, হাদিস শুনাইতে পারেন নাই। সময়ের অভাবে বিস্তারিত বলছি না। তারপরে 6ষ্ঠ বার গিয়ে উনি অজ্ঞান হবেন ভাব, তখন রাওয়ী বলেন যে ইস্তানাত, তো আমি তোমাকে ফামজা করে ধরে নিলাম, ও তাওইলান, অনেকক্ষণ ধরে রাখলাম, কেন উনি পড়লে অজ্ঞান হয়ে যান। তখন উনি বললেন হাদিসটা কি, হাদিসটা সংক্ষিপ্ত শুনেন। এবার বলতেছেন ইজা উকিমাতিল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহর রাসূল বলেন 3 ব্যক্তিকে আল্লাহর সামনে প্রথম ডাকা হবে। 1 নাম্বার আউয়ালু মান ইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, 1 নম্বর ওই ব্যক্তি যে আলেম। আল্লাহ তাকে বলবেন যে তোমাকে আমি ইলম শিক্ষা করার তৌফিক দিয়েছি। বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। বলে মা আমিলতা ফিমা আলিমতা, তুমি কি আমল করছো যাও। উনি বলবেন যে বাবা হে আল্লাহ, আমি তো আমল করছি, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার, আমি দিন রাত তো এটা নিয়ে পড়ে আসছিলাম। বলে লিমাযা, কেন করছো? বলে লিয়ারদাই, আপনাকে সন্তুষ্ট করার জন্য। কাযাবটা, ওই মিথ্যা বলছো, মানুষকে দেখানোর জন্য করছো। যেহেতু মানুষকে দেখানোর জন্য করছো, এখন তোমার তাকে ফাসুইবা বিহি ইলান নার, উল্টা করে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নেওয়া হবে। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলবেন তোমাকে আমি জিহাদের তৌফিক দিয়েছি। বলতে আল্লাহ দিয়েছেন। বলে কি করছো? বলে অকাতালতু হাত্তা কুতিলতু, আরে আমি যুদ্ধ করতে করতে আমি নিজে শহীদ হয়ে গেছি। লিমাযা, কেন করছো? বলে লিয়ারদাই, হে রব আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন না, মিথ্যা বলতেছি, মানুষকে দেখানোর জন্য, এই কথা বলার জন্য যে ইন্নাকা মুজাহিদ, যে তুমি মুজাহিদ, ইন্নাহু মুজাহিদ, তোমাকে অনেক বড় মুজাহিদ, ওয়াকিল, এটা দুনিয়াতে বলা হয়েছে। অতএব আমার কাছে আর কোনো কিছু। তাকে হেসরাইতে হেসরাইতে দ্বিতীয় ব্যক্তি যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। 3 নম্বর ব্যক্তি সাহিবুল মাল, যাকে দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আল্লাহ বলবেন আলাম ওয়াসা আলাইকা, তোমাকে আমি কি অনেক সম্পদ দেই নাই? বলে আল্লাহ দিয়েছেন। তো কি করছো? বলে যে আমি করছি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করছি। 2 নম্বর আতা সদকা, আমি সদকা করেছি। করছো তো ঠিক, সই কথা। কি জন্য? বলবে লিইরদাই,
হে রব, আপনাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো, করছো সব ঠিক, এটা একটাও আমার জন্য করো নাই, বরং এই জন্য করছো যেন বলা হয় লিউকাল ইন্নাহু জাওয়াদুন, ফুলানুন জাওয়াদুন, অমকে অনেক বেশি দানশীল, ওয়াকাদ কি, এটা তো দুনিয়াতে বলা হয়েছে তোমার ব্যাপারে। অতএব আজকে আমার কাছে কোনো কিছু নাই, হেসরাইতে হেসরাইতে তারা জাহান্নামে ঢুকিয়ে দাও। يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলার প্রতীক সমূহ, নিদর্শন সমূহকে সম্মান করা, তাজিম করা, এইটা মুমিনের কলবের যে তাকওয়া আছে, খোদা ভীতি আছে, তার মধ্য থেকে। তাহলে এক নম্বরে আমরা কুরবানি করি আল্লাহ তাআলার প্রতীককে সম্মান জানানোর জন্য, আর কুরবানি নিজেই আল্লাহ তাআলার প্রতীক সমূহের একটা। যেমনটা এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কুরবানি আল্লাহ তাআলার প্রতীক সমূহের একটা, আর যার অন্তরে আল্লাহর ভয় ভীতি আছে একমাত্র তিনি আল্লাহ তাআলার প্রতীককে সম্মান করেন, এটা অন্তরের তাকওয়ার অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরের ৫ নং খণ্ডের পৃষ্ঠা নং ৪৩১ নম্বর পৃষ্ঠা, সেখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসীর বলেন, ইন্না তা'যীমা শাআইরিল্লাহ ইয়ানি ইহতিরাম আওয়ামিরিহি। ইমাম ইবনে কাসীর বলেন, আল্লাহ তাআলার প্রতীক সমূহকে সম্মান করা, এইটা আল্লাহ তাআলার নির্দেশনাবলী যে আছে, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ আছে, এই আদেশ নিষেধকে সম্মান করার অন্তর্ভুক্ত। ২ নাম্বার, এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে জারীর তাবারী তার তাফসীর গ্রন্থ তাফসীর তাবারীতে বলেন, তাফসীরে তাবারীতে এই আয়াতের ব্যাখ্যা পেয়ে যাবেন। তাফসীরে তাবারীর ১৭ নং খণ্ড ১৪২ নং পৃষ্ঠা, এই তাফসীরের ব্যাখ্যা ইমাম তাবারী বলেছেন, ইন্না তা'যীমা শাআইরিল্লাহ ওয়া ইমতিসাল আওয়ামিরিহি, যে আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করা এবং আল্লাহ তাআলার আদেশকে সম্মান করা, পালন করা, এইটা মিন তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়া ভয় ভীতির অন্তর্ভুক্ত। পাশাপাশি যার অন্তরে তাকওয়া যত বেশি, তার পক্ষে আল্লাহর রাস্তায় উত্তম থেকে উত্তম, নিজের স্বার্থ অনুযায়ী অতি উত্তম পশু কুরবানি করা তার জন্য সম্ভব, এইটাও তার অন্তর্ভুক্ত। তাহলে যার মধ্যে আল্লাহর প্রতীকের প্রতি যত বেশি সম্মান বোধ থাকবে, তার পক্ষে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী সর্বোত্তম পশু দিয়ে কুরবানি করা তার পক্ষে সম্ভব হবে, এটাও আল্লাহর প্রতীককে সম্মান করার অন্তর্ভুক্ত। এই আয়াতের তৃতীয় তাফসীর আত-তাফসীর আত-তাহরীর আত-তানওয়ীর, এই তাফসীর গ্রন্থের ১৭ নম্বর খণ্ড ৩২ নং পৃষ্ঠা উল্টাইলে দেখবেন, সেখানে এই আয়াতের তাফসীর করা হয়েছে, ইন্না তা'যীমা শাআইরিল্লাহ নাতীজাতুম মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলার প্রতীককে সম্মান করা, এইটা মুমিনের অন্তরের তাকওয়ার একটা ফলাফল। অর্থাৎ যার অন্তরে যত বেশি তাকওয়া আল্লাহর জন্য,
সে আল্লাহ তাআলার প্রতীককে তত বেশি সম্মান করতে সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কথা হলো, আমরা কোরবানি কেন করি? কয়েকটা কারণে করি। এক নম্বর কারণ বলেছি, আমরা কোরবানি করি আল্লাহ তাআলার প্রতীককে সম্মান জানানোর জন্য। দুই নাম্বার, আমরা কোরবানি করি নাহনু নুদাহি লিনাতাকাররাবা ইলাল্লাহ। দুই নাম্বার, আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর নৈকট্যশীল হওয়ার জন্য, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য। হাইসু ওয়ারাদা ফিল কুরআন, যেভাবে আল্লাহর বাণীতে আল্লাহ বলেন সূরাতুল আনআমের 61-62 আয়াত, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন। এই আয়াতের তাফসীরে আবার ইবনে কাসির তাফসীর করেছেন, قال أبو جعفر ذكره لنبيه محمد صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন। কি স্মরণ করিয়ে দিচ্ছেন? কুল ইন্না সলাতি, এর অর্থ হলো যে কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি বলে দেন, লিহাউলাইল আদিলিন, হে মুহাম্মদ আপনি বলে দেন, লিহাউলাইল আদিলিন আল আওসান ওয়াল আসনাম, আপনি এই সকল কাফেরদেরকে বলে দেন যারা তার রবের সঙ্গে অন্য অন্য মূর্তি প্রতীককে যারা সামঞ্জস্য করে তাদেরকে বলে দেন। কি বলবেন? বলেন যে কুল ইন্না সলাতি, হে কাফেররা শোনো, আমি নবীর সালাত, আমি নবীর যত ইবাদত আছে, ওয়া নুসুকি এবং পাশাপাশি কুরবানি এবং পাশাপাশি আমার হায়াত, আমার জিন্দেগি, আমার মরণ সব কিছু আমি এক রবের জন্য কুরবান করে দিয়েছি, অর্পণ করে দিয়েছি। অতএব তোমরা যে আমার কাছে ইয়াসআলুনা, তারা যে আপনার কাছে প্রশ্ন করে, সুয়াল করে, চায়, কি চায়? আনতাত্তাবিআ আহওয়াআহুম, যেন আপনি তাদের পথভ্রষ্টতা এবং তাদের নষ্ট আকীদার অনুসরণ করেন। আপনি বলে দেন এইটা আমার পক্ষে সম্ভব না, কারণ হলো আমি এক আল্লাহর জন্য আমার সকল ইবাদত না, শুধু নামাজ নয়, শুধু কুরবানি নয়, বরং আমার গোটা জীবনকে, তাও নয়, বরং আমার মরণকে সহ আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি। অতএব আপনি এটা বলে দেন তাদেরকে। অতএব এই আয়াতের তাফসীর এবং আয়াতের সারমর্ম থেকে এইটা স্পষ্ট হয়, দ্বিতীয়ত আমরা কুরবানি করি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। তিন নাম্বার কারণ, নাহনু নুদাহি লিইহইয়াই তাযকিরাতি আবিনা। তিন নম্বরে আমরা কুরবানি করি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে চারণ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য। হাইসু ওয়ারাদা ফিল কুরআন, যেভাবে কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে সূরা সাফের 107 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছি? আইনাজ্জাইনাহু মিন কতলি ইবনিহি মিন যাবহি ইবনিহি বিহায়াওয়ানিন আযীম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবান করতে গিয়েছেন, জবেহ করতে গিয়েছেন, তখন আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ হযরত ইব্রাহিমের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বদলায় তার অনুরূপ জায়গায় হায়ওয়ানিন আযীম, এক বিশাল জানোয়ার কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিমকে এই পরীক্ষা থেকে আল্লাহ উত্তোলন করেছেন, মুক্তি দিয়েছেন। এবারে কুরবানির ফজিলত কি? কুরবানির এক নাম্বার ফজিলত, কুরবানির ফজিলত বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তিরমিজি শরীফের 1507 নং হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। আইমাকাসা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি 10 সিনিন, আই ক্বাদা হায়াতাহু, আল্লাহর নবী 10 বছর মদিনার জিন্দেগি করেছেন। ওয়া ইউদাহি ফি কুল্লি সানাতিন মিনহা হাযিহি সানাওয়াতিল 10, এই 10 বছরের প্রতি বছরই আল্লাহর নবী কুরবানি করেছেন। ওয়ালাম ইয়াতরুকা ফি আইয়ি সানাতিন মিনহা, এই 10 বছরের মধ্যে আল্লাহর নবী কোনদিন কুরবানি ছাড়েন নাই। ফাবাদা কাম ইহতিমামিন আন্নাহু লাম ইয়াতরুকা ফি আইয়ি সানাতিন মিনহা, কতটা গুরুত্ব হলে পরে আল্লাহর নবী 10 বছরের মাঝে এক বছর কুরবানি ছাড়লেন না। কুরবানির গুরুত্ব বোঝার জন্য এই হাদিসটাই যথেষ্ট। এটা হচ্ছে কুরবানির এক নাম্বার ফজিলত। এখন আল্লাহর নবী কেন ছাড়েন নাই? কারণ ওই যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে কাউসার দান করেছি, এইটা তো আমি করেছি, এটা তো আমি করেছি, কিন্তু আপনার কাজ কি? আপনার কাজ হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির বলেছেন, আখলিস সালাতাকা ওয়া যাবিহাতাকা লাহু, হে নবী আপনি আপনার সালাতকে এবং আপনি আপনার কুরবানিকে একমাত্র আল্লাহর, আপনার রবের জন্য খালেস করেন। তাহলে 2 নম্বর, 1 নম্বর ফজিলত হলো আল্লাহর নবী 10 বছরের মধ্যে টানা 10 বছরে কুরবানি করেছেন। মদিনার জিন্দেগির 10 বছর, 1 বছরও কুরবানি বাদ দেন নাই। এটা হলো কুরবানির 1 নম্বর ফজিলত, যে কতটা গুরুত্ব হলে নবী 1 বছর বাদ দিলেন না। 2 নম্বর ফজিলত, ফজিলত নাম্বার 2, তিরমিজি শরীফের 1493 নং হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি ইল্লা ইগরাকিদ দাম। আল্লাহর নবী ইরশাদ করেন, কুরবানির দিন তোমার রবের নিকট, কুরবানির দিন ফরজ নামাজের পরে, ইবাদত সালাওয়াতুল মাফরুদা, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে আকসারু ফাদলান ইনদাল্লাহ ওয়া হুয়া ইহরাকুদ দাম, কুরবানির দিন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পশুর রক্ত প্রবাহিত করা। পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে ফরজ নামাজের পরে কুরবানির দিন এর চেয়ে কোনো উত্তম আমল নাই। আল্লাহর নবীর হাদিস, তিরমিজি শরীফ 1493 নং হাদিস খোলেন, পেয়ে যাবেন। এইটা হলো কুরবানির দ্বিতীয় ফজিলত বা দ্বিতীয় গুরুত্ব। এবার আসেন কুরবানির তৃতীয় গুরুত্ব, আল্লাহর নবী কি বলেন? কুরবানির তৃতীয় গুরুত্ব হচ্ছে, এই 1493 নং হাদিসের শেষ দিকে আল্লাহর নবী বর্ণনা করেন,
আল্লাহ নবী বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি, যে কুরবানি করবে সে কিয়ামতের ময়দানে আসবে এমন অবস্থায় বিকুরুনিহা বিআশআরিহা ওয়া বিকুরুনিহা ওয়া আযলাফিহা, যে কুরবানি করেছে খালিস নিয়তে কুরবানি করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট উপস্থিত হবে ওই কুরবানি পশু, ওই কুরবানি পশুর শিং সমূহ, কুরবানি পশুর শিং সমূহ এবং তার নখ সমূহ এবং তার চুল পশম সমূহ নিয়ে আল্লাহর দরবারে ওই বান্দা হাজির হবে। এই জিনিসগুলো আল্লাহর দরবারে তিনি হাজির হবেন এগুলো নিয়ে, যে আল্লাহ আমি দুনিয়াতে আপনার রাহে কুরবানি করেছি, এই হলো তার সাক্ষ্য। এটা হলো কুরবানির 3 নাম্বার ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাদ দাম লা ইয়াকাউ বিমাকানিন ইনদাল্লাহ, কুরবানি পশুর যে রক্ত আছে এই রক্তটা আল্লাহর দরবারে একটা বিশেষ মর্যাদার স্থান দখল করে নেয়। কখন দখল করে নেয়? ক্বাবলা আইয়াকা আলাল আরদ, জমিনে টপকিয়ে পড়া পতিত হওয়ার আগে এই রক্তের দাম আল্লাহর দরবারে একটা বিশেষ মর্যাদাপূর্ণ হয়ে যায়। এইটা হলো কুরবানির 9 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত, ফজিলত নাম্বার 4, ইবনে মাজার হাদিস নাম্বার 3127 নং হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাআলু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিল আদাহি, হে আল্লাহর রাসূল এই কুরবানি এগুলো কি, এটা কি জিনিস? নবী কি উত্তর দিলেন? নবী বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের জাতির পিতা, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত বা নীতি। তারপরে এই উত্তর শোনার পরে রাসূলুল্লাহকে সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো, বলল, মালানা ইয়া রাসূলুল্লাহ, মালানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, কিন্তু এটা করার মাধ্যমে আপনার উম্মতের ফায়দা কি বা আমাদের জন্য কি থাকবে? আল্লাহর নবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, শুনে নাও এইটা করলে তোমাদের ফায়দা কি, তোমাদের লাভ কি? এইটার 1 নম্বর ফায়দা হলো, তুমি যেই পশুটা কুরবানি করবা, হোক সেটা ছাগল, হোক সেটা মহিষ, হোক সেটা দুম্বা বা উট, যেটাই হোক, এইটার শরীরের মধ্যে যত পশম আছে, প্রত্যেক পশম, প্রত্যেক লোমের বদলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় এক একটা করে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। এ হলো কুরবানির ফায়দা। লাম ইয়াতমাইন্নু সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনছেন অন্তরটা শান্ত হয় না। ফাসালু আও তরাহু সুআলান আখার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম দ্বিতীয় আরেকটা প্রশ্ন রাসূলের কাছে ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মালানা ফিস সুফ ইয়া রাসূলুল্লাহ, আই ফিল হায়াওয়ান যাতিল কালকাবশি জাতিল আশআর আল কাসিফা, অর্থাৎ হে আল্লাহর রাসূল এমন কিছু পশু আছে যেগুলো আকারে ছোট হলেও শরীরে শুধু লোম আর লোম, পশম আর পশম,
ইয়া আল্লাহর রাসূল কোটি কোটি ফসল, তাহলে আমাদের প্রশ্ন হলো যে এই কোটি কোটি সওয়াব কি আমাদের আমলনামায় কি দেওয়া হবে? আল্লাহর রাসূল বলতেছেন কোটি কোটি ফসল, তাহলে কি হয়েছে? কোনো সমস্যা না। লাইসাল ফারকু বাইনা কাসরাতিহি ওয়া কিল্লাতিহি, ফসল বেশি হওয়া কম হওয়া আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। যত কোটি ফসল আল্লাহ সওয়াব তত কোটি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা। আচ্ছা, এইটা হলো কোরবানির চতুর্থ ফজিলত, যে আল্লাহ প্রতি পশমের বদলায় একটা করে সওয়াব দিবেন। কয়টা? একটা। রাসূল বললেন একটা। এবার আসেন কোরআনে, সূরা আনআমের 160 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এবার কোরআন বলতেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে আমার বান্দাগণ, আমার কোন মুমিন বান্দা যদি একটা মাত্র সওয়াবের কাজ করে, একটা হাসানা করে, তাহলে আমি কিন্তু একটা দেব না। কয়টা দেব? বলে আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা সওয়াবের কাজ করবে আমি তাকে বদলায় 10টা সওয়াব দিব। এর অর্থ হলো আল্লাহর নবী হাদিসে বললেন প্রতি পশমের বদলায় একটা করে সওয়াব। আল্লাহ বললেন একটা সওয়াব করলে 10টা। এর মানে একটা পশুর গায়ে যদি লোম হয় 1 লক্ষ, তাহলে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন 10 লক্ষ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী বললেন প্রতি পশমের বদলায় সওয়াব একটা, আল্লাহ বলেন 10টা। 1 লাখ পশম হলে আল্লাহ সওয়াব দিবেন কয় লাখ? 10 লাখ। সুবহানাল্লাহ। এটা হলো জি হচ্ছে কোরবানির ফজিলত নাম্বার 5। একটা কিতাব আছে হাদিসের, মুস্তাদরিক আল হাকিম। এই কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে সম্বোধন করে বললেন ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি যে কোরবানি করো তুমি জানো এই কোরবানির ফায়দা কি, সওয়াব কি, উপকারিতা কি? আল্লাহ নবী জানাচ্ছেন হে ফাতেমা বিআন্না লাকি আউয়ালু কতরাতিন তাকতুরুহা। হে ফাতেমা, তুমি যখন কোরবানি করো ওই পশুর যখন প্রথম রক্তের ফোঁটাটা মাটিতে পড়ে, এইটা পড়ার আগে ক্বাবলা আন তাকতুরা, এই ফোঁটাটা মাটিতে পড়ার আগে ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, আল্লাহ তোমার জিন্দেগীর পূর্বের সকল গুনাহ মাফ করে দিবেন। এটা হচ্ছে কোরবানির ফজিলত। কয় নাম্বার ফজিলত? 5 নাম্বার। এবার কোরআনের দিকে দেখি, কোরআন কি বলে। সূরা জুমারের 35 নং আয়াত আল্লাহ তাআলা বলেন মাফ তো আমি করতেই চাই, লিউকাফিরাল্লাহু আনহুম আসওয়া আল্লাযী ইয়ামিলুন ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। যে কোরবানি করলে আমি তো মাফ করব, শুধু কোরবানি না, যেই কোনো আমলের মাধ্যমেই আল্লাহ চান ভালো আমলগুলোর মাধ্যমে খারাপ আমলগুলোকে কাটছাঁট করে দিতে। সুবহানাল্লাহ। এবার আসেন কোরবানির ফজিলত নাম্বার 6। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব। এই কিতাবের 17,400 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বারা ইবনে আযিব, আল্লাহ নবীর একজন সাহাবী, ওনার থেকে বর্ণিত আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بكل قطرة حسنة। আল্লাহ নবী বলেন
যে কোরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফোঁটায় ফোঁটায় আল্লাহ আপনার আমল নামায় এক একটা সওয়াব দান করবে, এক একটা সওয়াব দান করবে। এটা হলো কোরবানির ষষ্ঠ ফজিলত। এবার কোরআনের দিকে যাই। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 40 নং আয়াত, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা যদি একটা সওয়াব করে, অর্থাৎ একটা নেকি করে, একটা পুণ্যের কাজ করে, ওই একটাকে আমি একটা হিসাবে বহাল রাখি না, ইউদাইফহা, বরং আমি যা করছে তাকে আরো ডাবল করে দেই। সুবহানাল্লাহ। শুধু ডাবল করেই ক্ষান্ত হই না, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, শুধু ডাবল করেই ক্ষান্ত হই না, বরং এর বদলায় আমি আখিরাতে তার জন্য রেখেছি আমার নিজের পক্ষ থেকে মহা পুরস্কার। এইটা হলো কোরবানির ষষ্ঠ নং ফজিলত। এবার আসেন, কোরবানি যে আমরা করি, কয়টা জিনিসের প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে কোরবানি করতে হবে? এইরকম জিনিস আছে মৌলিক ভাবে চারটা। কয়টা? চারটা। এক নাম্বার, নাহনু নাহতামু বিআরবাআতি আশিয়া, আমরা চারটা জিনিসের প্রতি লক্ষ্য রেখে কোরবানি করব। আল আউয়াল, প্রথমটা হলো আন-নিয়্যা। এক নম্বর হচ্ছে নিয়ত। নিয়ত যেন সহিহ হয়, নিয়ত ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। দুই নাম্বার, আমরা কোরবানি করব, দুই নম্বরে কোরবানি করব আন্নামা ইউদাহি বিমালিন হালাল। দুই নম্বর, কোরবানির টাকা হতে হবে হালাল, কোরবানি যেই সম্পদ দিয়ে করব সেই সম্পদ হতে হবে হালাল। তিন নম্বর, কোরবানি করব আন্নামা ইউদাহি ওয়াফকান বিশরিয়াতিল ইসলামিয়া। তিন নম্বর হলো যে কোরবানি করব, কোরবানি শরীয়ত অনুযায়ী করব, শরীয়তকে উপেক্ষা করে কোরবানি করব না। চার নম্বর, কোরবানি করব আন্নামা ইউদাহি লা ইউদাহি লিরাআতি আই আহাদিন ইল্লাল্লাহ, যে কোরবানি করবে চার নম্বরে কোরবানি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। এটা চারটা জিনিস। তাহলে এক নম্বর হলো নিয়ত। নিয়তের দলিল কি? বুখারী শরীফের প্রথম হাদিস, আন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনে আল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে সকল আমলের ভিত্তি হলো নিয়তের উপরে। ফালা ইয়াতাবাক্কা আইয়ু বিনাইন বিলা আমুদিন লাহু ওয়ালা ইয়াতাবাক্কা আইয়ু আ'মালিন আলা হাইআতিহি ওয়া আলা শাকলিহিল আসলিয়া বিলা নিয়াতিন আল আই বিলা সিহহাতি নিয়াতিহি। যেভাবে একটা ঘর বিল্ডিং তার শক্ত ফিলার ছাড়া দাঁড়াইতেই পারে না, এইভাবে করে একটা আমল আল্লাহর দরবারে দাঁড়াইতেই পারবে না আপনার সহি নিয়ত ছাড়া। তাহলে নিয়তের এক নম্বর বিশুদ্ধতা লাগবে। এই জায়গায় সবচেয়ে সেনসিটিভ বিষয় হলো ভাগে কোরবানি। ভাগে কোরবানি জায়েজ আছে। প্রমাণ কি? দলিল কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, উনি বলেন যে নাহনু নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথে কোরবানি করেছি। কবে? বলি ইয়াউমুল হুদাইবিয়াহ, হুদাইবিয়ার দিন। হুদাইবিয়ার দিন আমরা, হুদাইবিয়া সন্ধির দিন আমরা কোরবানি করেছি। কোরবানির কাইফিয়ত কি, কোন সিস্টেমে করেছেন? বলে আল বাকারাতা আন সাবাতিন, আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকারাতা আন সাবাতিন, 7 ভাগে উটকেও আমরা কোরবানি করেছি, গরুকেও আমরা 7 ভাগে কোরবানি করেছি। এই হাদিস থেকে 7 ভাগে কোরবানি প্রমাণিত। কিন্তু ব্যাপারটা হলো বুতলান নিয়তি আহাদিহিম বুতলান কুল্লিহিম। একজন মানুষের শুধু 7 জনের একজনের যদি কোনোভাবে নিয়তে গলত থাকে, বাকি সবার কোরবানি বরবাদ। এই জন্য এটা সবচেয়ে সেনসিটিভ বিষয়। এই ক্ষেত্রে ইনতাবিহু আকসারাল ইনতিবা ফি ইখতিয়ারিশ, শরীক নির্বাচনের ক্ষেত্রে বেশি সতর্ক থাকা। দ্বিতীয় বলেছি
আন্না মান ইউদাহি বিমালিন হালাল, যে কোরবানি করবে তার কোরবানিটা যেন হালাল পয়সার হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের উপরে একটা সময় আসবে এমন, লা ইউবালিল মারউ আখাযা মিনাল হারামি আম মিনাল হালাল, যে ব্যক্তি এটার পরোয়াই করবে না সে কি হালাল থেকে গ্রহণ করলো নিজের রিজিক নাকি হারাম থেকে। সেই সময়টা এখন চলে আসছে। 2 নম্বর নিয়ত, 1 নম্বর নিয়ত, 2 নম্বর হালাল পয়সা। কোরবানির জন্য জরুরি 3 নম্বর বিষয়, নাহনু নুদাহি ওয়াফকান বিশরিয়াতিল ইসলামিয়া লা তুজাদু আইয়ু ফুরসাতিন লিতাদাখুলিল বিদআতি ফিহা ফি আইয়ি আমালিন মিনহা। 3 নম্বর হলো, যারা আমরা কোরবানি করব, কোরবানি যেন শরীয়ত অনুযায়ী হয়। আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই পশুর গোশত খাও যার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে। অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। 2 নাম্বার হলো, যেই পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশুর গোশত খাওয়া হালাল নয়, তোমাদের জন্য হারাম। এবং বেশি তো বেদাতের জন্য কোনো অনুপ্রবেশ না ঘটে আমলের মধ্যে, কারণ বেদাত বড় ভয়ঙ্কর জিনিস। কতটা ভয়ঙ্কর একটু সংক্ষিপ্ত শুনে দেই। বেদাতের ব্যাপারে আল্লাহর নবী বলেন, 1 নম্বর বুখারী শরীফের 2627 নং হাদিস, আল্লাহর নবী বলেন, মান আহদাসা ফি আমরিনা ওয়া হুয়া লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই দ্বীন শরীয়তের মাঝে কেউ যদি কোনো নতুন কোনো জিনিস সৃষ্টি করে যেটা আমি করি নাই, আমার সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই, সেইটা প্রত্যাখ্যানযোগ্য। শুধু তাই না, আল্লাহর নবী বলেন যে বেদাতের ভয়ঙ্করতা এমন যে আনা ফারাতুকুম আলাল হাউদ, কিয়ামতের দিন আমি তোমাদের আগে হাউজে কাউসারের সামনে গিয়ে বসে থাকবো পানি পান করার জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা ফালাম ইয়াসমা আবাদা, আমার কাছ দিয়ে যেই যাবে হাউজে কাউসারের পানি পান করবে, আর যে একবার হাউজে কাউসারের পানি পান করবে জিন্দেগি তার কোনোদিন পিপাসাগ্রস্ত হবে না। কিন্তু সমস্যা হলো, লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন, আমার কাছে এমন কিছু জাতি, এমন কিছু গোষ্ঠী আসবে, আরিফুহু ইয়ারিফুনি, আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে, চিনার পরে তারা আমার কাছে আগাইতে চাইবে, সাথে সাথে ইউহাউলু বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে একটা পর্দা ফেলে দেওয়া হবে। আমি বলবো, ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? ফাউজিবা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, মা তাদরি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তো জানো না, মা আহদাসু বা'দাক, তোমার চলে যাওয়ার পরে দ্বীন শরীয়তের মধ্যে তারা নতুন নতুন কি কি সৃষ্টি করেছে। যখন আমি এই কথা শুনবো, নবী বলেন, আমি বলবো, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, অন্য রিওয়ায়াতে আছে লিমান বাদদালা দীনি, যে আমার দ্বীন শরীয়তকে পরিবর্তন করেছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাকে আজকে আমি চিনব না। সে যেই হোক না কেন, সে আমার থেকে দূর হয়ে যাও।